وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وعن عبد الله بن مسعود رضي الله عنه قال وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. আমরা মুহাব্বতের সহিত দরুদ ও সালাম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রতি বছর এই ইংরেজি মাসের পঞ্চম মাস এই মে মাস আসলে এটার পয়লা দিন, পয়লা তারিখে একটি দিবস পালন করা হয়, বিশ্ব শ্রমিক দিবস। এই দিবসটা মূলত শ্রমজীবী মানুষদের ন্যায্য অধিকার, তাদের সঠিক মজুরি, ক্ষেত্রে নিরাপত্তা এবং তাদের মানবিক মর্যাদার উন্নয়নকে লক্ষ্য করে এই দিবসটা পালন করার উচিত ছিল বা এটাই তার উদ্দেশ্য ছিল। কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা এটাই যে এই শ্রমিক দিবস পালন করাটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা, একটু স্লোগান বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ আছে। একজন শ্রমিকের কি মর্যাদা, কি অধিকার, এই বিষয়ে প্রশ্ন থেকেই যায় যে শুধুমাত্র এই স্লোগান দিয়েই কি আমাদের শ্রমিকদের উপর যে দায়িত্ব আছে দায়িত্বটা কি শেষ হয়ে যায়? অতএব দেখা যায় যে শ্রমিকদের যেই ন্যায্য অধিকার, তাদের নিরাপদ কর্মক্ষেত্র ইত্যাদি, তাদের মানবিক মর্যাদার ক্ষেত্রে তারা সঠিকভাবে তাদের মজুরি পাচ্ছে কিনা, এই বিষয়ে প্রশ্ন আসলে এই বিষয়টা উপেক্ষিত থাকতেছে সবসময়। অতএব মুসলমান ভাইরা আমার, শ্রমিকদের মানবিক মর্যাদা, তাদের ন্যায্য অধিকার, এগুলো যদি আদায় করতে হয়, সঠিকভাবে যদি আদায় করতে হয়, তাহলে জানতে হবে ইসলামে শ্রমিকের কি মর্যাদা দেওয়া হয়েছে, তাদের বিষয় কি নীতিমালা ইসলাম দিয়েছে। এই বিষয়ে যখন মানুষ সঠিকভাবে জেনে বাস্তবায়ন করবে, তখনই শ্রমিকদের প্রতি যে দায়িত্ব আছে এই দায়িত্বটা পালন করছে বলে মেনে নেওয়া হবে। অন্যথায় শ্রমিকদের প্রতি যে দায়িত্ব, এই দায়িত্বের ক্ষেত্রে শ্রমিকরা সবসময় অবহেলিত হয়ে আছে, সবসময় তারা অবহেলিত হয়ে আছে। এজন্য আজকে আমরা ইনশাআল্লাহ, যেহেতু শ্রমিক দিবস আজকেই পহেলা মে, আমরা সেই উপলক্ষে ইসলামে একজন শ্রমিকের কি মর্যাদা, কি অধিকার, এই বিষয় নিয়ে এবং শ্রমিক এবং মালিকের কি দায়িত্ব রয়েছে এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমাদের আলোচনা চলতেছিল হজের আলোচনা, হজের ধারাবাহিকতার মাঝখানে এই আলোচনাটা হবে ইনশাআল্লাহ। আবার সামনে হজের বাকি যে আলোচনাগুলো আছে চলবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা জানব যে শ্রমিকের অধিকার কি, তাদের মর্যাদা কি, ইসলাম কি বলে। প্রথম কথা হলো যে শ্রমিকরা কখনোই অবহেলার পাত্র নয়।
তাদেরকে কখনোই অবহেলা করা যাবে না। দুনিয়ার মধ্যে দেখা যায় যে এর ভিন্ন চিত্র, অর্থাৎ যারা চাকুরিজীবী অথবা অঢেল সম্পদের অধিকারী, তারা নিজেদেরকে শ্রমিকদের চাইতে শ্রেষ্ঠ মনে করে বসছে এবং শ্রমিকদেরকে নিচু মনে করছে। অথচ এই শ্রমিকদের কারণেই সামাজিক অবস্থা এবং আমাদের অর্থনৈতিক কাঠামো সবগুলোই শ্রমিকদের কারণেই টিকে আছে। তাদের মাধ্যমেই এই সবগুলো টিকে থাকে। দুনিয়া আল্লাহ তাআলা এমন নিজাম করে দিয়েছেন, এমন পদ্ধতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে শ্রমিকদের ছাড়া ধনীরা ভালো থাকতে পারবে না। আপনি বড় বিল্ডিং করবেন, শ্রমিকদের ছাড়া হবে? আপনি বিল্ডিং করে উপরে বসে আছেন, এখন আর শ্রমিকদের কোনো দাম নাই। এটা কি ঠিক? ঠিক নয়। বরং শ্রমিকদেরকে তাদের যথাযথ মর্যাদা দেওয়া এটা সকলেরই দায়িত্ব। তারা অবহেলিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে দেখো, দুনিয়ার মধ্যে একজনের কর্মের কারণে সে অন্যের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে না। তার পেশার কারণে কোনোদিনও অন্য ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে না, বড় হতে পারে না। বরং আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে এই পেশার ভিন্নতা এগুলো দিয়েছেন কেবলমাত্র একটা নিজাম, একটা শৃঙ্খলার কারণে দিয়েছেন। এটা শৃঙ্খলা মাত্র। অন্যথায় একজনের কর্মের কারণে সে অন্যের উপর কখনোই শ্রেষ্ঠ হতে পারে না। একজন আরেকজনের বংশের কারণে কখনোই ছোট বড় হতে পারে না। একজন আরেকজনের মানসাব, তার পদমর্যাদা বেশি হওয়ার কারণে অন্যের চাইতে সে শ্রেষ্ঠ হতে পারে না। শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? আসুন আমরা জেনে নিই। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষেরা। রব্বুল আলামিন সকল মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন হে মানুষেরা। কোনো ঈমানদার, কোনো কাফের কিন্তু বলেননি এখানে। বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো তোমরা। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি এবং দুনিয়ার মধ্যে তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করে দিয়েছি। তোমাদের কর্মপন্থা আমি বিভিন্ন করে দিয়েছি। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। দিল থেকে আরেকবার বলেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। বলতেছেন তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে এই দুনিয়ার নিজামে আমি দিয়ে দিয়েছি যে একজন পুরুষ একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, সৃষ্টি করে তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করে দিয়েছি, তোমাদের কর্মপন্থা ভিন্ন করে দিয়েছি। সূরা লাইলের মধ্যে বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা আই ইল্লা আমালাকুম লামুখতালিফুন, তোমাদের সকলের কর্মপন্থা বিভিন্ন রকমের, ভিন্ন ভিন্ন। কি বলেন? আমাদের সকলের কর্মপন্থা কি এক? সকলের পেশা কি এক? এক নয়। একজন এক একজন ভাবে কাজ করতেছে। কেউ বড় পদমর্যাদায় আছে, কেউ নিচু পর্যায়ে আছে। কেউ বড় কাজ করে, কেউ ছোট কাজ করে, কেউ চাকুরি করে, কেউ ব্যবসা করে, কেউ শ্রমজীবী। এই তো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার পক্ষ থেকে এগুলো বিভিন্ন করে দিয়েছেন। একই পাতিলের ভাত খায় 5 ভাইতে, কাজ করে 5 জনে 5 জায়গায়, 5 রকমের। হয় কি না? এটাই তো নিয়ম দুনিয়ার। তো রব্বুল আলামিন বলতেছেন তোমাদের কাজ ভিন্ন ভিন্ন, তোমাদের গোত্র বংশ ভিন্ন ভিন্ন। দুনিয়ার এই নিজাম আমি দিয়েছি কেন? এগুলোর মাধ্যমে তোমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ হয় না। তুমি ভালো কাজ করো, বড় কাজ করে এই জন্য যে তুমি অনেক বড় হয়ে গিয়েছো অপর ভাইয়ের চাইতে, না না, কখনোই নয়। তুমি বড় বংশের লোক এই জন্য যে তুমি শ্রেষ্ঠ হয়ে গিয়েছো সেটা কিন্তু মনে করার সুযোগ নাই। তোমার অনেক সম্পদ আছে, তোমার অনেক সুন্দর চেহারা, তুমি অন্যের উপর তুমি কখনোই শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবা না। এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত। এগুলোর মাধ্যমে শ্রেষ্ঠত্ব লাভ করার কোনো সুযোগ নাই, অহংকার করার কোনো সুযোগ নাই।
অথচ দেখা যায় যে ভিন্ন চিত্র, আমরা এগুলোর মাধ্যমেই অহংকার করে থাকি। বংশের গৌরবের তো মানে এমন অবস্থা আমাদের দেশে, বিশেষ করে আমাকে চেনো, আমি অমুক বংশের মানুষ, আমি বহু বংশের মানুষ, আমার এত টাকা আছে, আমার এত পদমর্যাদা আছে, এই যে একটা অবস্থা। অথচ আল্লাহ তাআলা এই অবস্থা থেকে বিরত থাকার জন্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দেখো, তোমাদের এই দুনিয়ার মধ্যে যা দিয়ে দিয়েছি যে ভিন্নতা, এগুলোর কারণে তোমরা শ্রেষ্ঠ হতে পারবে না। এগুলো দেওয়ার কারণ কি? আল্লাহ তাআলা বলেন লিতাআরাফু, তোমাদেরকে এই বিভিন্নতা দিয়েছি, বংশের বিভিন্নতা, গোত্রের বিভিন্নতা, সম্পদের কম বেশি এবং চেহারা সুন্দর অসুন্দর দিয়েছি। সব কিছুর মধ্যে, কর্মের মধ্যে, পেশার মধ্যে পার্থক্য দিয়েছি। কেন? জেনে রাখো লিতাআরাফু, যাতে করে তোমরা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের পরিচয় লাভ করতে পারো। পরিচিতির জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যেন একজন আরেকজনকে চেনা সহজ হয়ে যায় দুনিয়ায় চলাচল করার। দুনিয়া আমাদের চলতে হবে না, তো এই চলাচলের ক্ষেত্রে যেন একজন আরেকজনের পরিচয় দিতে পারি সুন্দর করে। একই এলাকায় একই নামের একাধিক ব্যক্তি থাকে না, পার্থক্য করি কিভাবে? ওই যে অমুকের ছেলে অমুক বংশের লোক, আল্লাহ তাআলা শুরুতে বলেছে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছে। এখান থেকে প্রমাণ হয় যে ভালো মানুষের সন্তান হলেও তুমি আল্লাহ তাআলার কাছে দামি হতে পারবে না। এই যে যেই সিস্টেম আমি দিয়ে দিয়েছি দুনিয়ার মধ্যে নিজাম, এগুলো শুধু পরিচয়ের জন্য। কেউ তুমি আমি অমুকের ছেলে, বাস চিনে ফেললো। একাধিক নামের লোক হলেও বংশ দিয়ে চেনা যায়, পেশা দিয়ে চেনা যায়। যে চেনো না, তিনজন লোক আছে আব্দুর রহমান নামে। তো কোন আব্দুর রহমান? ওই যে সুপার মার্কেটে একটা দোকান আছে, ওই যে সিরামিকের দোকান আছে, এরকম একটা পরিচয় দেয় কিনা? তো এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন এগুলো তোমাদের শুধু পরিচয় লাভের জন্য, দুনিয়ায় তোমাদের চলার জন্য সহজ হয়ে যায়। এগুলোর মাধ্যমে অহংকার করার কোনো সুযোগ নাই। তাহলে প্রশ্ন থেকে যায় যে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি কে? দুনিয়ার মধ্যে মানুষ কোন ব্যক্তির শ্রেষ্ঠ? এই শ্রেষ্ঠত্বের মাপকাঠি আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সবচাইতে বেশি তাকওয়াবান হবে, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় যত বেশি হবে, ওই ব্যক্তি দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি ভাই? শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য যার মধ্যে থাকবে, এই ব্যক্তি সে দুনিয়ার মধ্যে কোনো পদমর্যাদা না থাকলেও, ধন সম্পদ না থাকলেও, কোনো সম্মান মানুষ না দিলেও আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন শ্রমিককে নিজের চাইতে ছোট মনে করার সুযোগ আছে? বরং দেখা যায় যে অনেক শ্রমিকের মধ্যে এমন মানবিকতা থাকে, এমন মানবতার গুণ থাকে, যেটা একজন কোটিপতির মধ্যেও থাকে না। কত কোটিপতির অবস্থা দেখা যায় ছোট লোকের মতো অভ্যাস আছে না নাই? তো এই ব্যক্তির মধ্যে তাকওয়া নাই, এই জন্য আল্লাহর কাছে দামি হতে পারে না। আর একজন শ্রমিক একদম গায়ে খেটে কাজ করেও সে আল্লাহ তাআলার কাছে অনেক দামি হতে পারে। এগুলো কোরআনের মাধ্যমে প্রমাণিত, হাদিসের মাধ্যমে প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শুনে রাখো, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব কয়জন? যারা বলেন আমাদের রব একজন। নবী বলতেছেন আমি তোমাদের রব হলো একজন। অতএব আলা আলা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন জেনে রাখো, কোনো আরবি ব্যক্তির উপর কোনো অনারবি ব্যক্তির মর্যাদা নাই, কোনো অনারবি ব্যক্তির উপর কোনো আরবি ব্যক্তির মর্যাদা নাই, কোনো সাদা মানুষের মর্যাদা কালো ব্যক্তির উপর নাই, কোনো কালো ব্যক্তির মর্যাদা সাদা ব্যক্তির উপর নাই, কোনো কর্মের ভিন্নতার কারণে একজন একজনের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া, শ্রেষ্ঠত্ব হবে কেবলমাত্র তাকওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি পাইলাম? তাকওয়া, আল্লাহর ভয়।
আল্লাহর আনুগত্য যার মধ্যে যত বেশি থাকবে সে দুনিয়ার মধ্যে তত বেশি শ্রেষ্ঠ, তত বেশি সম্মানী। ওই ব্যক্তি যদি অনেক বড় মানুষের সন্তান হয় তবুও সে আল্লাহর কাছে দামি হতে পারবে না। অনেক অঢেল সম্পত্তির মালিক তবুও সে আল্লাহর কাছে দামি হতে পারবে না। হ্যাঁ, যদি তাকওয়া থাকে দুনিয়ায় সে যে পদেই থাকুক না কেন আল্লাহর কাছে থাকবে সর্বোচ্চ পদমর্যাদায়। সুবহানাল্লাহ। এজন্য শ্রমিক ভাইরা তারা কখনোই অবহেলার পাত্র নয়, তাদেরকে কখনোই ছোট মনে করার কোনো সুযোগ নাই। এজন্য ভাইরা আমার, শ্রম করে ইনকাম করাটা এটা অনেক উত্তম কাজ। শ্রমিকদের অনেক মর্যাদা রয়েছে। আর আমরা যে শ্রম দিব কেন দিই? রিজিক উপার্জনের জন্য। কি বলেন? আমরা যে পরিশ্রম করি কেন? রিজিকের জন্য। কিন্তু ভাইরা আমার, রিজিকের জন্য আমরা দৌড়াবো, পেটের জন্য আমরা শ্রম দিই। এই পেটের জন্য দৌড়াদৌড়ি করাটাও আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে গণ্য হতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এটাও ইবাদতে পরিণত হবে। শুধুমাত্র রিজিক উপার্জনের জন্য নয়, আমাদের শ্রম শুধু রিজিক উপার্জনের জন্য নয়। আপনি যে চাকরি করতে যাবেন, প্রতিদিন যে কদম ফেলতেছেন চাকরির জন্য, প্রতিদিন যে ব্যবসার জন্য কদম ফেলতেছেন, প্রত্যেকটা কদমেই ইবাদতের সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম শ্রম করব দুনিয়ার জন্য, নিজের জন্য আমার ইবাদত হবে। এত সুন্দর বিষয়গুলো জানার দরকার আছে না নাই? শুধু জানলে হবে না, আমল করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? রাজি আছি তো আমরা? একটু হাত জাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। মুত্তাকি পরহেজগার হিসেবে কবুল করেন, বলেন আমিন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে দেখো, প্রথম কাজ হলো তোমরা শ্রম করবা। এই শ্রমটা দিতে হবে হালালভাবে। প্রথম কাজ কি? হালালভাবে কাজ করতে হবে, হালাল পন্থায় কাজ করতে হবে। এবং আপনি যেখানে যাবেন, যেই প্রতিষ্ঠানে কাজ করবেন, সেই প্রতিষ্ঠান হালাল জিনিসের প্রতিষ্ঠান হতে হবে। যেই কাজটা করতেছেন কাজটা ফি নাফসিহি সত্যগতভাবে হালাল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জমিনের মধ্যে তোমরা রিজিক উপার্জন করো, প্রত্যেকের পেশা ভিন্ন, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমরা হালাল এবং পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো। তাহলে হালাল খাওয়া কার আদেশ? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। রিজিক উপার্জনের ক্ষেত্রে অনেক শয়তানের ধোঁকা আসবে সামনে, রব্বুল আলামিন এটা জানেন। এই জন্য বলতেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, বরং হালাল রিজিক তুমি উপার্জন করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা দুনিয়ার মধ্যে রিজিক উপার্জন করো, হালাল রিজিক উপার্জন করে খাও, হালাল রিজিক উপার্জন করে খাও এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদতগুজার হয়ে থাকো। যেখানে আল্লাহ তাআলা রিজিকের কথা একাধিক জায়গায় বলেছেন, হালাল খাওয়ার কথা অনেক জায়গায় বলেছেন, সব জায়গায় হালাল খাও, পবিত্র জিনিস খাও। দুনিয়ার মধ্যে হালালও থাকবে, হারামও থাকবে, আর ভালো জিনিসও থাকবে, মিষ্টিও থাকবে, আবার ময়লাও থাকবে। থাকবে কি না? আপনার সামনে যদি দেওয়া হয়, এক সাইডে বিরিয়ানি দেওয়া হলো আর এক সাইডে ডাস্টবিনের ময়লা দেওয়া হলো, দুটি প্লেটে দেওয়া হলো, আপনি কোনটা নেবেন? আরে বলেন না, সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষ কোনোদিনও ময়লা ধরবে? সে অবশ্যই ভালো জিনিসটা ধরবে। কিন্তু উপার্জনের ক্ষেত্রে আমরা বুঝি না, উপার্জনের ক্ষেত্রে আমরা বুঝি না, আমরা হালাল হারাম বাদ বিচার করি না। আমরা মনে করি সম্পদ দরকার। আরে মাথার মধ্যে একটা কল্পনা এসেছে, আমার 2 বিঘা জমি দরকার, এই শহরের মধ্যে 10 তলা একটা বাড়ি দরকার, মাথার মধ্যে সেট করছি, কল্পনা করছি, আশা করেছি, আমার টার্গেট নিয়েছি। এখন আমার এই সম্পদ কীভাবে অর্জন করতে হবে, এত ফ্যাসিলিটি তো আমার নাই। এখন কি করো? শুরু করো দুর্নীতি, শুরু করো ঘুষ খাওয়া, শুরু করো সুদ খাওয়া, এই তো শুরু হয়। এই জন্য হাদিসের মধ্যে আছে যে তোমরা আশা কম করো, আশা কম করলে শান্তি বেশি হবে। মানুষ কি করে? ওই যে বেরেনে একটা সেট করে, যে ও একটা করছে, আমার একটা সেট করতেই হবে, এখানে না হলে হবে না। তখন অথচ আমার ফ্যাসিলিটি এত নাই। আমি যে চাকরি করি তাতে, আমি যদি 50 বছরও যদি চাকরি করি তাতেও এরকম 10 তলা বিল্ডিং দেওয়া সম্ভব না।
তাহলে কি করতে হবে? বিল্ডিং তো দিতে হবে। মনে আশা করছি, বড় আশা, এখন শুরু করো দুর্নীতি, 2 নম্বরই, ছলচাতুরি, কালোবাজারি, যত যা কিছু আছে সব কিছু করে বাস আঙ্গুল ফুলে কলা গাছ, হয় কিনা এরকম? এরকমই ভাই, আমাদের চাহিদার কারণে। চাহিদা কম করবেন, ইনশাল্লাহ হালালের মধ্যে থাকতে পারে। চাহিদা যার যত বেশি, সে তত বেশি হারামের মধ্যে লিপ্ত হতে বাধ্য। বর্তমান এই জামানায় আপনি একটু নজর বুলায় দেখেন যে আমার মনে চাইছে যে আমি একটা 10 তলা বিল্ডিং করব, কিন্তু আমার টাকা নেই। তখন টাকা উপার্জনের জন্য মানুষ হরণে কুকুরের মতো দৌড়াতে থাকে। কুকুরে কি করে? ও ভাত পাইলেও খায়, গু দেখলেও একটু চাটা দেয় কি না? দেয়। তো আমাদের চাহিদা কম রাখতে হবে। তো বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ বলতেছেন যে তোমরা হালাল খাও। তাহলে হালাল খাওয়া কার আদেশ? আরো জোরে বলেন, কার আদেশ? দুনিয়ার মধ্যে বিচরণ করা, এই চেষ্টা করা, এটাও আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি আল্লাহ, যিনি তোমাদের জন্য জমিনকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন, জমিনকে তোমাদের জন্য নরম করে দিয়েছেন। তুমি চাও জমিনের মধ্যে, জমিন খুঁজে তুমি বিল্ডিং করো, জমিন তোমাকে বাধা দিবে না। তুমি যদি চাও জমিন আঘাত করে, জমিনকে ক্ষত বিক্ষত করে তুমি যদি চাষাবাদ করো, জমিন তোমাকে বাধা দিবে না। জমিনে তুমি বিচরণ করো, জমিনের পাহাড় পর্বত রয়েছে, তুমি বিচরণ করো, কোনো অসুবিধা নাই, জমিন তোমাকে বাধা দিবে না, কারণ আমি আল্লাহর আদেশ, জমিন তোমার অনুগত থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফামশু ফি মানাকিবিহা, জমিনের ঘাড়ের উপর, মানে জমিনের উপরে যেখানে চাও তুমি বিচরণ করো, আল্লাহর রিজিক অনুসন্ধান করো, কোনো অসুবিধা নাই, জমিন তোমাকে বাধা দিবে না। ওয়া কুলু মির রিজকিহি, জমিন থেকে তুমি বিচরণ করে সম্পদ উপার্জন করো, রিজিক উপার্জন করো, খাও, হালাল রিজিক খাও। তবে জেনে রাখো ওয়া ইলাইহিন নুশুর, পরিশেষে তোমার পুনরুত্থান কার কাছে? আল্লাহর কাছে। পরিশেষে তোমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা যেখানেই বলছেন যে রিজিকের কথা, যে হালাল রিজিক খাও, অর্জন করো, কোনো অসুবিধা নাই, কিন্তু জেনে রাখো আল্লাহর কাছে কিন্তু তোমার যেতে হবে। আল্লাহর ভয় তুমি রাখো। আল্লাহর ভয়ের কথা আল্লাহ তাআলা বারবার বলতেছেন। কেন? যে আল্লাহ জানে যে এই রিজিক উপার্জনে করার ক্ষেত্রে বান্দা অনেক 2 নম্বরই করবে, অনেক সালচুতরি করবে, অনেক সুযোগ আসবে তার 2 নম্বরই করার। এজন্য আল্লাহ তাআলা বারবার বলে দিচ্ছেন যে দেখো, হালাল খাও, হালাল রিজিক খাও, তোমার সামনে দুটোই থাকবে, তুমি ময়লাটা ধরো না, তুমি হালালটা ধরো না। আর এই রিজিক উপার্জন করার ক্ষেত্রে আল্লাহর ভয় রাখবা। তাহলে 1 নম্বর শর্ত হলো হালাল পন্থায় রিজিক উপার্জন করা। 2 নম্বর হলো হালাল জিনিস উপার্জন করা, হালাল জিনিস উপার্জন করা। 1 নম্বর শর্ত কি? হালালভাবে কাজ করা। শ্রম দিতে হবে কিভাবে? হালালভাবে। শুধু শ্রম দিলেই হবে না। আমরা অনেক সময় মনে করি গায়ে খেটে যারা কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে বাস, এরা একদম নিরেট হালাল। হ্যাঁ, এটা হালাল, কিন্তু সামান্য একটু কিছু করার কারণে, একটু এদিক সেদিক করার কারণে তার কাজটা হারাম হয়ে যাচ্ছে। মাথার ঘাম পায়েও ফেলতেছে, আবার মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে। হলো হালাল পন্থায় হলো? তাহলে পন্থাটাও হালাল হতে হবে, মানে কাজটা, শ্রমটা হালাল পন্থায় দিতে হবে। ফাঁকিবাজি করা যাবে না, 2 নম্বরই করা যাবে না। কাজের মধ্যে আছে না, আরে অফিস হলো 10টার সময় যায় 12টার সময়, আসার কথা 5টার সময়, আসে 2টার সময়। বিশেষ করে আমাদের দেশে যাক ডাক্তাররা কেউ থাকলে মন খারাপ করবেন না, বাদ বাকি সবাই তো একরকম না। হাসপাতালগুলোতে যে কী পরিমাণ এই অবহেলা হয়, অন্যান্য সেক্টরে কেমন হয় এটা আপনারা ভালো জানেন আমার চেয়ে, কিন্তু হাসপাতালের ক্ষেত্রে যেহেতু আমাদের যাওয়া লাগে, বোঝা যায় কি অবস্থা। ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ তো ভালো থাকে, তারা নিজের একদম শ্রম ব্যয় করে, তার নিরেট আল্লাহর সন্তুষ্টির জন্য তারা তাদের কাজ করে যায়। নইলে তো দুনিয়া টিকতো না ভালো মানুষ না থাকলে। কিন্তু এই অবহেলা আছে না নাই? আছে। তো প্রথম কথা হলো যে শ্রম দেব হালাল ভাবে। দ্বিতীয় কথা হলো যে আমি যে প্রতিষ্ঠানে যাব, প্রতিষ্ঠানটা হালাল হতে হবে। সুদের কারবারে যেই প্রতিষ্ঠানে হয় সেখানে চাকরি করা বৈধ নয়। মদের বারে চাকরি করা বৈধ নয়। ঘুষের কারবারে যেখানে কাজই হবে শুধু ঘুষের টাকা গোনা, এমন জায়গাও চাকরি করা বৈধ নয়।
হালাল মালের ব্যবসা করতে হবে। যেই মাল হারাম, যেই মাল খাওয়া হারাম, সেই মালের ব্যবসা করাও হারাম। যেই মাল খাওয়া নিষেধ শরীয়তে, সেই মালের ব্যবসা করাও নিষেধ। তাহলে মালটাও হালাল হতে হবে, কি বলেন, স্থানটাও হালাল হতে হবে। এক নম্বর হলো যে হালাল পন্থা, দুই নম্বর হলো হালাল জায়গা বা হালাল জিনিসটা হতে হবে, আর তিন নম্বর হলো বান্দা তুমি রিজিক উপার্জন করো, অসুবিধা নেই, হালাল পন্থাই করো, হালাল জিনিসই করো। দুইটা জিনিস ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিসের সাথে লাগবে, সেটা হলো যখনই আল্লাহ তার ডাক এসে যায়, আল্লাহর যখন ইবাদতের ডাক এসে যায়, সাথে সাথে তোমার সব কিছু ফেলে দিয়ে ওই রিজিক উপার্জনের কর্মপদ্ধতি সব কিছু ত্যাগ করে তুমি কার ডাকে সাড়া দিবা? আরো যার বলেন কার ডাকে সাড়া দিতে হবে? আল্লাহর দিকে সাড়া দিতে হবে। আমরা রিজিকের এই কর্মব্যস্ততার কারণে বলি, হুজুর এত ব্যস্ত, হুজুর কোয়েন না, নামাজ পড়তে আসতে পারিনি। কি বলেন? রব্বুল আলামিন বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ যখন আদায় করা হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তখন তুমি জমিনে যাও, জমিনে তুমি ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক, আল্লাহর অনুগ্রহ তুমি অনুসন্ধান করো, কোনো অসুবিধা নাই। প্রথমে কি? আগে নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, নবীজি বলেন যে হালাল ইনকাম করা এটা একটা ফরজ কাজ, অন্যান্য ফরজ আদায় করার সাথে সাথে ইবাদাল ফরিদা ইবাদাস সালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি ওয়া গায়রি যালিকা মিনাল ফরাইদ, অন্যান্য ফরজ যত বিধান রয়েছে এই ফরজ বিধানগুলো আদায় করার সাথে সাথে হালাল ইনকাম করাটাও ফরজ বিধান। আল্লাহু আকবার বলি। তাহলে তিনটা কাজ যদি আমার শ্রমের মধ্যে পাওয়া যায়, তাহলে আমার এই শ্রমটা শুধুমাত্র দুনিয়ার জন্য হবে না, বরং আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যাবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। শর্ত কি? প্রথম কাজ হলো হালালভাবে কাজটা করব, আমার কাজ সম্বোধন করব হালাল পন্থায়, কোনো ফাঁকিবাজি চলবে না, দুই নম্বরই করা যাবে না। দুই নম্বর কাজ হলো যেই কাজটা করব কাজটা নিরেট সত্যগতভাবে ফি নফসি হালাল হতে হবে। মদের বারে তো ওখানে শুধু গুনাই হয়, সে হারাম জিনিসের বেচা কেনা হয়, ওখানে চাকরি করা যাবে? একটা উদাহরণ দিলাম, এরকম আরও যত আছে, একটা দিয়ে বুঝে নেন সবগুলো। যেই প্রতিষ্ঠানে চোরা কারবারি হয়, যেই প্রতিষ্ঠানে সুদের লেনদেন হয়, সেখানে আপনি চাকরি করতে গেলেন আর মনে করতেছেন আমি তো হালাল, আমি তো কষ্ট করতেছি, আমি তো চাকরি করতেছি, ওই যে বললাম মাথার গাম পায়ে ফেলার পরেও জিনিসটা কিন্তু হালাল হচ্ছে না, হালাল হচ্ছে না। আল্লাহ তাআলা যে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, শুধুমাত্র অন্য কোনো উদ্দেশ্য নয়। তখন প্রশ্ন হয় যে শুধু ইবাদত কেমনে করবো, তো খাইবো কি আর দৌড়াবো কি? এই যে আজকে যে আলোচনা করলাম স্পষ্ট হয়েছে না, যে আমাদের দৈনিক একটা মাটিতে কোদাল কোপ দেবো, চাকরির জন্য যাবো, সেটাও আমার ইবাদতে পরিণত হবে। কিভাবে? এই তিনটা শর্ত যদি মানা যায়। এখন হিসাব করে দেখেন আমার আপনার মধ্যে এই তিনটা শর্ত আছে কি না। যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে প্রিয় ভাই নসিহত থাকবে এই তিনটা গুণ অর্জন করার। এই তিনটা শর্ত অবশ্যই থাকতে হবে। হালালভাবে কাজ করতে হবে, হালাল জায়গায় কাজ করতে হবে, হালাল জিনিসের ব্যবসা করতে হবে, আর আল্লাহর ইবাদত করতে হবে ঠিকভাবে। যখনই আজান হয়ে যাবে নামাজ, আগে নামাজ, সব কিছু বাদ। বর্তমানে শ্রমের কারণে কর্মচারী নামাজ পড়তে পারে না, কর্মচারীকে অনেক মালিক সুযোগ দেয় না, আরে নামাজের সময় বন্ধ করে দাও। আমাদের মসজিদের সামনে যত ব্যবসায়ীরা আছে আপনাদের প্রতি অনুরোধ থাকে যে আপনারা নামাজের সময় সব বন্ধ করে দেন, শাটারটা টেনে দেন, টেনে দিয়ে নামাজে চলে আসেন। কর্মচারীকেও নামাজে নিয়ে আসেন, ওকেও শিখান, ওকেও নামাজ শিখান। কত মানুষের নামাজ কি যিনি বোঝেই না, আছে না? না এরকম ভাই, বোঝে না। যখন মানুষের কাছে যাওয়া হয় ভাই নামাজে আসো, তখন বোঝা যায় যে ওই ব্যক্তি নামাজ যে কি তা জানেই না, নবীর নাম পর্যন্ত জানে না। এগুলো যখন মানুষের দ্বারে দ্বারে যাওয়া হয় তখন বোঝা যায়। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আজান হয়ে গেলে কমপক্ষে 5টা মিনিট আগে শাটার টেনে দেন। মনে করবেন যে আরে কাস্টমার কষ্ট পাবে, নামাজের সময় কাস্টমার এসে যদি কষ্ট পায়, এই কষ্ট দেখার দায়িত্ব আপনার দেয় নেই আল্লাহ তাআলা। কারণ নামাজের সময় আপনি বন্ধ রাখেন, আপনার রিজিকে যা থাকবে এটা আপনি নামাজ পড়ে ঠিকমতো গেলেও আপনার জন্য ওটা অপেক্ষা করবেন।
মানুষের ব্রেনে যখন সেট হয়ে যাবে যে না এই লোকটা নামাজ হলেই বন্ধ করে দেয়, তাহলে তার প্রয়োজন ওই সময়ের আগে এসে সারবে অথবা ওই সময়ের পরে এসে সারবে। কি বলেন আপনি? আর কথাটা কি অযৌক্তিক? কি বলেন আপনারা? চাপ হয়ে যাচ্ছে কথাটা। তো মানুষের যখন সেট হয়ে যাবে, আমি একটা দেখেছি যে একজন ঝালমুড়ি বিক্রি করে, সে ঝালমুড়ি পথে ফুটপাত সে কি করে, তারপরও সে নামাজের যখন সময় হয়ে যায় তার একটা সাইনবোর্ড লেখা আছে নামাজের সময়, এখন ঢেকে সাইনবোর্ডটা রেখে মসজিদে নামাজ পড়তে চলে যায়। ফুটপাতে থাকে, ওখানে অনেক ফুটপাত আছে না যে জায়গায় রেখে চলে যাওয়া যায়, বাস রেখে চলে যায়, মানুষ এসে দাঁড়িয়ে থাকে তার কাছ থেকে এই ঝালমুড়ি খাওয়ার জন্য। তো বেনামাজিরা যদি আসে তো দাঁড়াই থাকবে আপনার জন্য, রিজিক আপনার পিছে দৌড়াবে, আপনি কেন রিজিকের পিছে দৌড়াবেন? এটা আল্লাহ তাআলার শিক্ষা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে তুমি আল্লাহর ইবাদত করো তারপরে তুমি কি করো, এই ইনকাম করো, কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা ইনকামের মধ্যে সব ধরনের খায়ের বরকত দান করবেন। বলেন আমিন। এরপরে বিষয়টা হলো ভাই শ্রম করতে হবে, পরিশ্রম করে ইনকাম করা, এটা আল্লাহ তাআলার বিধান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। ভিক্ষাবৃত্তি করা যাবে না। এই যে ভিক্ষাবৃত্তি করা হয় আমাদের দেশে বর্তমান দেখা যায় বেশিরভাগই তারা শুধুমাত্র সম্পদ জমানোর জন্য ভিক্ষা করে, অসহায় খুব কম। আমার মনে হয় যে হয়তো 50% ভিক্ষুক এরা হলো আসলেই সচ্ছল, ব্যবসার জন্য ব্যবসা হিসেবে অভ্যাস অনুযায়ী কষ্ট নেই, একদম বসলেই টাকা ভিক্ষা করে। আর হয়তো 50%, আমার ধারণা 50%, বাদ বাকি এর চেয়ে আরও কম হতে পারে যারা আসলেই যারা সত্যিকার অর্থে বিপদগ্রস্ত। এই জন্য ভাইরা আমার, নবীজির শিক্ষা, ভিক্ষা কখনোই করিও না, এটা নবীজির শিক্ষা। ভিক্ষাবৃত্তি করা যাবে না। ভিক্ষাবৃত্তি কাদের জন্য জায়েজ, এটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। এক সাহাবী কবিসা রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে আসলেন, অনেক ঋণে জর্জরিত, তাহাম্মালাত হামুলাতান, তিনি অনেক ঋণে জর্জরিত হয়েছে নবীজির কাছে এসে কিছু চাইলেন। নবীজি বলেন আকিম, থামো, একটু অপেক্ষা করো, আমার কাছে তো নাই, যদি সৎকার মাল আসে তোমাকে আমি দিতে বলবো। এর ফাঁকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে দেখো, ইয়া কবিসাতু ইন্নাল ইনসান লা তাহিল্লু ইন্নাল মাসআলাতা লা তাহিল্লু ইল্লা লিআহাদি সালাসা, ভিক্ষা করা কেবলমাত্র 3 ব্যক্তির জন্য জায়েজ। কয় ব্যক্তি? 3 ব্যক্তির জন্য জায়েজ। 1 নম্বর হলো নবীজি বলেন রাজুলুন তাহাম্মালাত হামালাতান, এক ব্যক্তি হলো যে ব্যক্তি ঋণে জর্জরিত হয়ে গিয়েছে, এখন আর তার কোনো সম্পদ নাই, অনেক ঋণ, এবং ঋণ পরিশোধ করার মতো সম্পদ তার নাই। ওই ব্যক্তির জন্য ততটুকুই জায়েজ, হাল্লাত লাহুল মাসআলাতু মা ইউসিবুহা, যতটুকু তার চাইলে তার ঋণ পরিশোধ হয়ে যাবে অতটুকু পরিমাণ তার ভিক্ষা করা বা মানুষের কাছে হাত পাতা জায়েজ আছে, এর বেশি জায়েজ নাই। বুঝে আসছে? 1 নম্বর কারা? যারা ঋণে জর্জরিত, একদম তার কিছুই নাই, একদম সব শেষ, ঋণ করতে করতে শেষ, এই ব্যক্তি ভিক্ষা করতে পারবে, তার জন্য জায়েজ আছে। কতটুকু পরিমাণ? ওই যে যতটুকু পরিমাণ হলে ঋণটা পরিশোধ হয়ে যায়। 2 নম্বর ব্যক্তি নবীজি বলেন রাজুলিন আসাবাতহু জাইহাতুন, যেই ব্যক্তির উপর হঠাৎ কোনো বিপদগ্রস্ত হয়ে গিয়েছে, এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, কর্মক্ষম হয়ে গিয়েছে, অথবা এমন কোনো বিপদ এসে গিয়েছে, সব সম্পদ তার ধ্বংস হয়ে গিয়েছে, এমন ব্যক্তি ভিক্ষা করতে পারবে। কতটুকু পরিমাণ? এখানেও সেই লিমিট দেওয়া আছে, যতটুকু পরিমাণ হলে সেই ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে পারে ততটুকু, এর পরে আর সে ভিক্ষা করতে পারবে না, এরপরে আর পারবে না। 3 নম্বর হলো কোনো ধনী ব্যক্তি, মনে করেন ধনী ব্যক্তি হঠাৎ করে তার ঘরে আগুন লেগে গেল, ঘরে ডাকাতি হয়ে গেল, চুরি হয়ে গেল, তবে এক্ষেত্রে শর্ত আছে। শর্ত হলো ওই এলাকার যদি গণ্যমান্য সঠিক তাকওয়া মুত্তাকি পরেজগার ব্যক্তিদের 3 জন ব্যক্তি যদি সাক্ষ্য প্রদান করে যেই ব্যক্তি আসলেই অসহায়, ওই ব্যক্তির জন্য মানুষের কাছে হাত পাতা জায়েজ আছে। 3 ব্যক্তি পাইলাম। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এখন আপনি হিসাব করে দেখেন বর্তমান জামানায় ভিক্ষুকদের মধ্যে কয়জন এরকম এই 3টা শর্ত তাদের মধ্যে আছে। হ্যাঁ, যারা একদমই কর্মক্ষম, যেমন অন্ধ ব্যক্তি যারা আছে, একদমই যাদের 2 পাই নাই, এরকম কিছু মানুষ আছে যারা কাজই করতে পারে, তাদের জন্য তো বৈধ আছে। কিন্তু এদের মধ্যেও বর্তমানে আমি শুনি যে ঢাকা শহরে নাকি এরকম আপনার ইচ্ছাকৃতভাবে পঙ্গু বানায়া ব্যবসা করায়। শুনছেন এগুলো আপনারা? এরকম অনেক প্রতিবেদনও মাঝে মাঝে খবরে আসে। তো ভিক্ষায় 3 ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য জায়েজ নাই। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, দেখো যদি কোনো ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করে, যদি কোনো ব্যক্তি
সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ভিক্ষা করে, ভিক্ষা করতেই আছে, সামর্থ্যবান হয়ে গেছে তারপরে ভিক্ষা করে। নবীজি বলেন মা ইয়াজালুর রাজুলু সাআলাহু হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি শুধু মানুষের কাছে ভিক্ষা করতেই থাকে কিন্তু তার সামর্থ্যবান হয়ে যাওয়ার পরেও সে ভিক্ষা করে, ওই ব্যক্তি কিয়ামতের দিন উঠবে হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাহ। ওই ব্যক্তির মধ্যে তার চেহারায় লাহু ফি ওয়াজহিহি মুযআতুল লাহমিন, তার চেহারায় কোনো গোশত থাকবে না। নাউযুবিল্লাহ। তার চেহারায় কিয়ামতের দিন কোনো লাইসা ফি ওয়াজহিহি মুযআতু লাহমিন, তার চেহারার মধ্যে কোনো মাংস থাকবে না। সবাই দেখবে ওই যে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি ব্যবসার জন্য ভিক্ষা করেছে, শুধু সম্পদ উপার্জনের জন্য মানুষের কাছে হাত পেতে, শুধু সম্পদ বাড়ানোর জন্য হাত পেতেছে, সম্পদ বাড়ানোর জন্য হাত পেতেছে, আসলে সে অসহায় ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে মান সাআলান নাস আমওয়ালাহুম তাকাসসুরান, যে ব্যক্তি সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছে চায়, ফাইন্নামা ইয়াসআলু জামরান, এই ব্যক্তি কেমন অগ্নি স্ফুলিঙ্গ সে অর্জন করতেছে, আগুনের কয়লা, আগুনের পাথর সে কেমন যেন সে অর্জন করতেছে। ফালিয়াস্তাকিল্লু আও লিয়াস্তাকসুর, সে তাহলে ভেবে দেখুক সে কম নেবে না বেশি নেবে। কি বলেন? আপনাকে আগুনের দলা দেওয়া হলো খালি বারবার, আপনি নেবেন? এটা বিপজ্জনক না? তো এরকম সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষের কাছে হাত পাতা, এটা এরকম এই অগ্নি স্ফুলিঙ্গ গ্রহণ করার মতো। এতে এই ব্যক্তি ছাই হয়ে যাবে। ভাইরা আমার, এজন্য ভিক্ষাবৃত্তি করা যাবে না, মানুষের কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও চাওয়া যাবে না। শ্রম ব্যয় করে উপার্জন করা এটা অনেক উত্তম কাজ, নবীগণের সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মা আকালা আহাদুন তুআমান কত্তু, কোনো মানুষ এমন খাবার কোনো সময় খায় নাই যে খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, নিজ হাতে উপার্জনকৃত খাদ্যের চাইতে শ্রেষ্ঠ খাদ্য আর কোনো ব্যক্তি খায়। অর্থাৎ নিজ হাতে উপার্জন করে খাওয়া এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ উপার্জন, শ্রেষ্ঠ খাদ্য। নবীজি বলেন যে ওয়াকানা নবিয়ুল্লাহি দাউদ আলাইহিস সালাম তিনি ইয়াকুলু মিন তুআমি আমালি ইয়াদিহি, নিজের হাতের উপার্জনের মাধ্যমে তিনি খাইতেন। তাহলে নিজে উপার্জন করে খেতে হবে, কষ্ট করে খেতে হবে, শ্রম করতে হবে। শ্রম করলে আল্লাহ তাআলা খুশি হন। ভাইরা আমার, এজন্য এক্ষেত্রে আবার একটা কথা মনে আসতেছে, সেটা হলো যে বর্তমানে দেখবেন যে অনেক আলেম ওলামারা মাশাআল্লাহ ব্যবসার মধ্যে ঢুকতেছে, এটা ভালো কাজ। ব্যবসার মধ্যে ঢোকা এটা ভালো। একজন আলেম যদি ব্যবসায় ঢুকে, সে জানে যে ব্যবসাটা কোনভাবে হালাল করতে হয়, কোনভাবে কোনটা হারাম, সে বুঝে শুনে সে সঠিকটা করতে পারে। তাহলে দেখা যায় যে মানুষের মধ্যে, সমাজে আস্তে আস্তে ব্যবসায়ীদের কাছে অনেক সময় গিয়ে যে একটা সমস্যায় পড়তে হয় না, বিপদে পড়তে হয়, এই বিপদটা আর হবে না। 2 নম্বরের কাছে মানে সলচতুরের মধ্যে আর পড়বে না। এটা ভালো। কিন্তু আমাদের সমস্যা হলো যে আমাদের সমাজের মানুষ, আলেমরা যদি ব্যবসা করতে নেমে যায় তাহলে বলবে এই আলেম ধ্বংস হয়ে গেছে, এই আলেম ভালো না, এই দুনিয়া লুবি। কি বলে? দুনিয়া লুবি বলে আলেমদেরকে। আলেমরা যদি কোনোভাবে যদি কোনো একটা উন্নয়ন হয়, কিছু মানুষের এমন অবস্থা, তাদের ব্রেনটা এমন নিচু ব্রেন, পচা ব্রেন, এরা মনে করে যে এই হুজুর কি দুনিয়া লুবি, হুজুর টাকার খালি লোক। আছে না এরকম বলার লোক? আরে বহুত আছে, আমরা শুনি এরকম, আমাদের কানে আসে। বড় দুঃখজনক বিষয় ভাইরা আমার। অথচ উচিত তো যে ইমাম সাহেবের বা আলেম সাহেবের যদি কোনোভাবে একটু ইনকাম হয় তো ভালো, আমরা টেনশন মুক্ত থাকি। কি বলেন? সে যদি ভালো থাকে, ইমাম সাহেব সারা জীবন কি মানুষের অনুগ্রহে চলবে? আমরা মনে করি অনুগ্রহে চলবে না। কোনো আলেমকে অনুগ্রহের পাত্র হিসেবে মনে করবেন না। তো যাও, নবীদের একটা সুন্নাত হলো নিজ হাতে কামাই করা, বৈধ পন্থায় কামাই করা। এরপরে ভাইরা আমার, এরপর আলোচনা করবো হলো যে আপনার মালিক এবং শ্রমিক, মালিকের কাজ কি, শ্রমিকের কাজ কি? মালিকের কাজ হলো যে শ্রমিকের যেই পাওনা এটা সঠিকভাবে আদায় করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আতুল আজিরা ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, যে একজন শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আব্দুল আমানাত, নবীজি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানা, তোমরা আমানত কি করো? আদায় করো। তোমার কাছে যে কর্মচারী আছে তার পারিশ্রমিক এটা সঠিক সময় দিয়ে দেয়, এটা তোমার দায়িত্ব, এটা আমানত। অতএব মালিকদের দায়িত্ব হলো
যে প্রথম কথা হলো যে আমানতগুলো তাদের এই পারিশ্রমিকগুলো সঠিকভাবে তাদের কাছে যথাসময়ে পৌঁছে দেওয়া। এরপরে কথা হলো যে মালিকের জন্য দায়িত্ব হলো তাদের কাজকে হালকা করে দেওয়া। নবীজি বলেন যে মান খাফফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু, যে ব্যক্তি তার কর্মচারীর কাজ হালকা করে দেবে আল্লাহ তাআলা ওই ব্যক্তি মাফ করে দেবেন। বলছেন সুবহানাল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শ্রমিকেরও দায়িত্ব আছে। শ্রমিকের দায়িত্ব হলো কোনো ফাঁকিবাজি করা যাবে না, কোনো ফাঁকিবাজি করা যাবে না। আমার যতটুকু দায়িত্ব ততটুকু আমি পালন করব, কোনো ফাঁকিবাজি করা যাবে না, এবং একমাত্র নিরেট আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো করতে হবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাকুম আজরান, লাকুম আজরানি সালাসাতুন, 3 ব্যক্তির কাজের সব দ্বিগুণ হয়। 3 ব্যক্তির কাজের সব দ্বিগুণ হয়। তার মধ্যে একজন হলো যে মান আদ্দা, যে ব্যক্তি তার আল্লাহর ইবাদত করে, মান আদ্দা আমাল আল্লাহি তাআলা, যে ব্যক্তি ইবাদাতুল্লাহি তাআলা, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে আবার তার মালিকের কাজও সঠিকভাবে আদায় করে, এই ব্যক্তিকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি কর্মচারী, অসুবিধা নাই, টাকা পাচ্ছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি নিরাট ওই মালিককেও খুশি করবেন, সাথে আল্লাহকেও খুশি করবেন, অর্থাৎ আল্লাহর ইবাদতগুলো পালন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। প্রিয় ভাইরা আমার, আজকের এই আলোচনার মধ্যে আমরা বুঝতে পারলাম যে শ্রমিক মালিক, এটার মধ্যে কোনো ভেদাভেদ নাই। সম্মানের ক্ষেত্রে সবাই সমান। সম্মানের ক্ষেত্রে আল্লাহর কাছে সম্মান হবে, সম্মানিত হবে কোন ব্যক্তি? যার মধ্যে তাকওয়া থাকবে। অতএব আমরা সহানুভূতির সাথে অনুরূপভাবে মানবিকতার সহিত আমরা একে অপরের সঙ্গে আচরণ করব, সেইভাবে চলবো। কে শ্রমিক আর কে মালিক, আচরণের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কোনো পার্থক্য থাকবে না। আর এই বিষয়টাই এই শ্রমিক দিবস পালনের মাধ্যমে আদায় করার দরকার ছিল, কিন্তু দুঃখজনক হলো শুধুমাত্র শ্রমিক দিবস পালন করা হয়, মিছিল করা হয়, প্ল্যাকার্ড ছাপানো হয়, পোস্টার ছাপানোয় অনেক টাকা নষ্ট করা হয়, কিন্তু আজও পর্যন্ত শুনলাম না যে কোনো জায়গায় শ্রমিকের কোনো কর্মক্ষেত্রে নিরাপত্তা দিচ্ছে, তারা তাদের শ্রমিকের শ্রমের সঠিক মূল্যায়ন করা হচ্ছে কিনা, এটার কোনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এটা আমরা দেখি না। শুধুমাত্র এই দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, যেমনিভাবে শুধুমাত্র মৃত্যুবার্ষিকী পালন করার মাধ্যমেই মৃত বাবার হক আদায় হয় না, বরং সারা বছরই মৃত বাবার জন্য কিছু না কিছু করতে হয়, তার জন্য দান সৎকার করতে হয়, দোয়া করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়। এটা শুধু একদিনের কাজ নয়। ঠিক তেমনিভাবে এই শ্রমিক দিবস পালনের মাধ্যমেই শ্রমিকদের হক আদায় করা হয়ে যায় না, তাদের শ্রমের মূল্যায়ন সঠিকভাবে হয় না, বরং দিবস পালন যদি করতেই হয় সাথে সাথে প্রত্যেকটা শ্রমিকের শ্রমের মূল্যায়ন যথাযথভাবে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়া।